নাহলে ভাইয়া অনেক বিল চলে আসে ডেলি। এই বিল বহন করা আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য। আমরা আসলে এটা পারতেছি না। গত 5 দিন ধরে অনেক টাকা বিল চলে আসছে, আর এটা কন্টিনিউ করা আমাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই 50 টাকা করে দিই, তাহলে এই যে চিকিৎসার টাকাটা হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। আমাদেরকে উচিত জনে 50 টাকা করে দেওয়া ঠিক আছে। দেওয়া উচিত। অবশ্যই। তাহলে আমরা 50 টাকা যদি করে দিই, তাহলে এই যে ওর ভাই যে 20 বছরের একটা ছেলে অল্প বয়সে মারা যাবে না? তার ভাইয়ের মতো বন্ধু বান্ধব, আমার মতো যারা ভাইয়েরা আছে, আমার ভাইকে বাঁচানোর জন্য আপনারা যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন। আমার এটাই চাই। কিছু অংশ আমি 5,000 টাকা ওনার চিকিৎসার জন্য দিচ্ছি। তো বিভিন্ন কর্মজীবী মানুষরা, আপনারা যদি কেউ 5,000, কেউ 10,000, কেউ 5 টাকা হিসাবে দেন, সেটা ইনশাল্লাহ কোটি টাকার চেয়ে সমান হবে। আসসালামু আলাইকুম। আপনাদের সবার প্রিয় মেহেদী আজকে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছে, এবং যে মেহেদী মা বাবার সাথে একসাথে বসে খাবে, সেই রাতে বাসায় ফিরতেছিল, হঠাৎ করে তার স্বপ্নের চাকাটা অচল করে দেয়। তার স্বপ্নের যে গাড়িতে সে হেল্পারি করতো, সেই গাড়িটি মাঝ রাতে হঠাৎ করে, কে জানতো, বা মেহেদী তো কখনো জানতো না যে তার গাড়িটা বিধ্বস্ত হবে। তার মায়ের সাথে বসে, তার ভাইয়ের সাথে বসে একসাথে রাতের খাবারটা আর খাওয়া হবে না। আমার খুব কষ্ট লাগতেছে। আমাদের সবার ছোট ভাই মেহেদী, তার বয়স 20 বছর, তরুণ। তার স্বপ্ন ছিল তার মা বাবার এক বুক স্বপ্ন সে পূরণ করবে, কিন্তু সেই গাড়ি মাঝ পথে তার স্বপ্নটা থামিয়ে দিয়েছে। আজকে 5 দিন সে আইসিউর বেডে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসা ঠিক মতো তার পরিবার বহন করা, তার পরিবারের সম্ভব হচ্ছে না। আমি বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, আপনার মতো মেহেদী যারা আছেন, মেহেদীর মতো বড় ভাই যারা আছেন, মেহেদীর মতো বাবা যারা আছেন, প্লিজ এই ছোট্ট মেহেদীকে আমি হাত জোর করে বলছি, আপনাদের কিছু দয়ায় এই মেহেদীকে আমরা বাঁচাতে পারবো। প্লিজ দয়া করে তার মা বাবার বুকে ফিরিয়ে দিন। তার মা বাবার স্বপ্ন মেহেদী যেন বাঁচিয়ে রাখে। ভাই, কি হয়েছে মেহেদীর সাথে? আসলে গত 1 তারিখে রাতে 9টায় আমরা যখন সবাই খাবার অবস্থায় ছিলাম, তখন একটা কল আসে যে তোমার ছোট ভাই মেহেদীর গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই শুনে আমরা সবাই দৌড়ে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে চলে আসি। ওখানে এসে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে আমাদেরকে আমার ভাইয়ের চিকিৎসা করতে পারবে না বলে জবাব দেওয়ার কারণে আমরা দিশেহারা হয়ে তখন চোখে মুখে